শুভম আর মেঘলা একসাথে বড় হয়েছে, একই পাড়ায়, একই স্কুলে, আর প্রতিদিন একই রাস্তায় হাঁটতে হাঁটতে তারা একে অপরের খুব কাছের মানুষ হয়ে উঠেছিল। কিন্তু ওদের সম্পর্কটা একদম বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল, অন্তত ওদের চোখে। মেঘলা শুভমের জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিল, কিন্তু সে কখনোই ভাবতে পারেনি যে এই বন্ধুত্বটা অন্য কিছুতে রূপ নিতে পারে। কলেজে ঢোকার পর মেঘলার জীবনে অনেক কিছু বদলে যেতে থাকে। নতুন বন্ধুরা, নতুন অভিজ্ঞতা, সব মিলিয়ে সে একটু অন্যরকম হয়ে উঠেছিল। শুভম এই পরিবর্তনগুলো দেখলেও কিছু বলতো না, তবে শুভমের মন আর আগের মতো থাকতো না। সে বুঝতে পারত মেঘলা যেন ধীরে ধীরে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। একদিন মেঘলা হঠাৎ করে শুভমকে জানায় যে সে একটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপ পেয়েছে এবং মুম্বাই চলে যাবে। শুভমের মনে যেন বজ্রপাত হলো। সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি তার থেকে দূরে চলে যাচ্ছে। সে মেঘলাকে কিছুই বলতে পারল না, শুধুমাত্র মেঘলার সুখের জন্য হাসি মুখে বিদায় জানালো। মেঘলা চলে গেল, কিন্তু শুভমের মন শান্তি পেল না। সে মেঘলাকে নিয়ে হাজারটা ভাবনা ভাবতে লাগলো। অবশেষে শুভম ঠিক করলো যে সে মেঘলাকে তার মনের কথা জানাবে, কিন্তু সরাসরি না বলে সে ঠিক করলো যে মেঘলাকে চিঠি লিখবে। শুভম মনের সব কথা এক এক করে লিখে মেঘলাকে পাঠিয়ে দিল সেই চিঠি। চিঠিতে সে মেঘলাকে জানালো যে সে তাকে কতটা ভালোবাসে, কতটা মেঘলাকে ছাড়া একা লাগে। মেঘলাকে সে তার জীবনের কেন্দ্রস্থল বানিয়ে ফেলেছে, আর এই বিষয়টা মেঘলাকে না জানিয়ে সে থাকতে পারছিল না। কিন্তু কয়েকদিন পার হয়ে গেল, মেঘলার কোনো উত্তর এলো না। শুভম দিন গুনতে লাগলো। একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, মেঘলার কোনো উত্তর নেই। শুভম ভাবতে লাগলো হয়তো মেঘলা তার এই ভালোবাসার প্রস্তাবকে গ্রহণ করেনি। হয়তো মেঘলা আর তাকে নিয়ে কোনোদিন ভাবনা ভাবছে না। শুভমের মন ভেঙে গেল। সে আর অপেক্ষা না করে সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সময়ের সাথে সাথে শুভম মেঘলাকে ভুলতে পারল না। সে বুঝতে পারল মেঘলাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ। সে নিজেকে আরও কাজে ব্যস্ত রাখতে শুরু করলো। মেঘলার সাথে যোগাযোগও কমিয়ে দিল, যদিও মেঘলাও ব্যস্ততার কারণে খুব বেশি যোগাযোগ করতো না। এইভাবে 5টা বছর কেটে গেল। শুভম এখন একজন সফল ইঞ্জিনিয়ার, কিন্তু তার মনের মধ্যে একটা খালি জায়গা রয়ে গেল যা কখনো পূরণ হলো না। মেঘলার কথা মনে হলেই সেই চিঠির কথা মনে পড়ে। যেসব ভুলে যাওয়ার চেষ্টা করলেও মেঘলার স্মৃতি তার মনে স্থায়ী হয়েছিল। হঠাৎ একদিন শুভমের পুরনো বাড়িতে এক চিঠি আসে। মা ফোন করে জানায়, শুভম, তোমার নামে একটা পুরনো চিঠি এসেছে মুম্বাই থেকে। শুভম প্রথমে কিছুই বুঝতে পারে না। যখন সে চিঠিটা পায় তখন তার চোখ ছলছল করে ওঠে। চিঠিটা খুলে দেখে 5 বছর আগের সেই চিঠি, যা মেঘলা তাকে লিখেছিল, কিন্তু তা কোনোভাবে হারিয়ে গিয়েছিল। চিঠিটা পড়া শুরু করতেই শুভমের চোখে জল চলে আসে। মেঘলা তার চিঠিতে লিখেছিল, শুভম, আমি জানি না তুমি কিভাবে এই কথাটা নেবে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি এতদিন ধরে তোমার অপেক্ষা করেছি, কিন্তু কিছুতেই সাহস করে বলতে পারিনি। তোমার এই চিঠি পাওয়ার পর আমি খুব কষ্টে আছি। যদি তুমি আমায় গ্রহণ করতে চাও, আমি অপেক্ষায় থাকব। শুভম আর বসে থাকতে পারল না। সে তৎক্ষণাৎ মেঘলাকে ফোন করে জানালো, আমি এসে যাচ্ছি। মেঘলা যখন তাকে এয়ারপোর্টে স্বাগত জানায়, তখন তাদের দুজনের চোখে অশ্রু। তারা দুজনে বুঝতে পারল যে এতদিনের অপেক্ষার পর তারা আবার একে অপরের কাছে ফিরে এসেছে। শুভম আর মেঘলা একে অপরকে জড়িয়ে ধরে অনুভব করলো তারা যেন একটা নতুন জীবন শুরু করছে।